আসসালামু আলাইকুম। আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে। তো আজকে আমি একটা আচার বানাবো, সেটা ঝাল টক মিষ্টি হবে, ঝালটা একটু বেশি হবে। আমরা সেহরিতে কি করি, ভাত খেতে ইচ্ছে করে না, যদি ভাতের সাথে একটু ঝাল কিছু হয় তাহলে একটু খাওয়া যায়। তো তার জন্যই আজকে আমি যারা সেহরিতে খেতে পারেন না তাদের জন্য একটা রেসিপি দেখাবো আচারের। তো এই আচারটা দিয়ে গরম ভাত দিয়ে খুবই মজা হয় খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো চলুন শুরু করা যাক কিভাবে তৈরি করে আচারটা। তো আমি এখানে রসুন নিয়েছি, বোম্বাই মরিচ, আর এটা কাঁচা মরিচ লাল আর কি, এটা বেশি ঝাল না, এই মরিচগুলো অল্প ঝাল থাকে, আর ক্যাপসিকাম এগুলোই নিয়েছি, আর সাথে আছে ধনেপাতা। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে একটু কেটে নিব মাঝখান থেকে, এগুলো আমি মাঝখান থেকে একটু ফেলে নেব। তাহলে কি হবে, এগুলো তো না মিষ্টিও না, আমার কাছে কেমন যেন ঘাস ঘাস লাগে খেতে, একটু ভালো লাগে না। তো তার জন্য এগুলো মাঝখান থেকে কেটে নিচ্ছি, কারণ আচারের মধ্যে দিলে মরিচটা যখন এটার সাথে লাগবে তখন এটা কি হবে, ঝাল হয়ে যাবে। আর যদি আস্তে আস্তে দিই তাহলে মরিচটা এটার গায়ে মিশবে না। তো আমি মাঝখান থেকে একটু ফেলে নিচ্ছি। আমি এর আগেও এই আচারটা বানিয়েছি, কিন্তু ক্যাপসিকাম দিইনি, আজকে ফার্স্ট ক্যাপসিকাম দিই আচারটা। তো আমার আগে আচার শেষ হয়ে গেছে, আগে যেটা বানিয়েছিলাম, এর জন্য এখন এটা বানাচ্ছি। এখন আমি ধনেপাতাগুলো একটু কুচি করে নেব, বেশি কুচি করতে হবে না, কেননা এটা ভেজে আবার ব্লেন্ডার করবো, তার জন্য বেশি কুচি করতে হবে না, হালকা কুচি করে নেব। তো আমার কুচি করা শেষ, চলুন এখন এগুলো ভাজবো আমি। তো চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি সামান্য সরিষার তেল দেবো, অল্পই দিলাম। এ পর্যায়ে দিয়ে দেব ক্যাপসিকাম, এগুলো আমি হালকা ভেজে নেব। এটা ভেজে নিলে কি হবে, কাঁচা গন্ধটা থাকবে না, ক্যাপসিকামের একটা কাঁচা গন্ধ থাকে, ভাজলে ওই গন্ধটা থাকে না। তো এটার সাথে আমি রসুনগুলো দিয়ে দেবো, রসুনগুলো ভেজে নেব। আপনারা চাইলে রসুনগুলো না ভেজেও দিতে পারেন, আমার কাছে ভালো লাগে না না ভেজে দিলে, তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি। চাইলে আপনারা যদি চান তাহলে ক্যাপসিকামটা কেটেও দিতে পারেন গোল গোল করে। তো এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। এরপর যা আরেকটু সরিষার তেল দিয়ে দেবো, আরেকটু দেবো। এখন আমি ভেজে নেব লাল কাঁচামরিচ দেবো আর বোম্বাই মরিচ। তো এগুলো আমি হালকা করে ভেজে নিচ্ছি। আমি এখন কি নেবো, তো আমি নামিয়ে নিয়েছি, এখন আমি দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাগুলোও একটু তেলে নেব। দেখেন কতগুলো ধনেপাতা নিচ্ছি, আর এইটুকু হয়ে গেছে। তো ধনেপাতা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে ব্লেন্ডার করে নেব। আমি এই যে এগুলো যে 4-5টি বোম্বাই মরিচ রেখে বাকি সবগুলো ব্লেন্ডার করে নেব। আমি ব্লেন্ডার করে আবার ফিরে আসছি। তো আমি মিক্সিতে নিয়ে নিচ্ছি, এখন আমি ব্লেন্ডার করে নেব। তো এখানে আমি কিন্তু পানি অ্যাড করতেছি না, এখানে পানি তো দেয়াই যাবে না, পানি ছাড়াই এটাকে ব্লেন্ডার করে নিতে হবে। এখন আমি তেল দিয়ে দেবো, সরষের তেল একটু বেশি করে দেবো। এরপর দিয়ে দেবো ব্লেন্ডার করা ধনেপাতাগুলো। তো ধনেপাতা দিয়ে দিচ্ছি, এখন আমি দিয়ে দেবো ক্যাপসিকাম, রসুন, বোম্বাই মরিচ, আর এখানে দেবো, এটা আমি বাসায় তৈরি করছি, তো এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আচারও দিতে পারেন, আমের আচার, তেঁতুলের আচার অথবা জলপাইয়ের আচার, যে কোনো আচার আপনারা দিতে পারেন। আমি এটা দিলাম, তো আমি আচার দেবো। তো আমি এখানে দিয়ে দেবো জলপাইয়ের আচার, আমি বানিয়ে রেখেছিলাম, এটা কিন্তু মিষ্টি না, টক। আর দেবো আমি আদা রসুন পেস্ট, আর দেবো টমেটো সস সামান্য পরিমাণে। এখন আমি এটা একবারে ভাজা ভাজা করে নেব, জালটা একটু বাড়িয়ে দেবো, দিয়ে সবগুলো মিশাবো, মিশিয়ে ভাজা ভাজা করে নেব। এটা তেলটা যত তেল না ছাড়বে ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে। আচার আমার প্রায় কমপ্লিট, দেখেন আচার থেকে তেল ছেড়ে দিয়েছে।
এটা গরম ভাতের সাথে খুবই খেতে মজা, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো এই তো হয়ে গেল। আর আমার ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।